আমরা আগের ভিডিওতে ফর লুপ দেখেছি, হোয়াইল লুপ দেখেছি, ডু হোয়াইল লুপ দেখেছি। তো আজকে দেখব ফর ইন লুপ। তো আমরা ফর ইন লুপটা দেখার জন্য আমরা এখানে একটা অবজেক্ট বানিয়ে দেব, কনস্ট এবি। আমরা অবজেক্ট আগে দেখেছি, তো আমি জাস্ট লিখছি নেম। তো আমি একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি। তো আমরা অবজেক্ট যখন দেখেছিলাম তখন দেখেছিলাম কি না, কোনো একটা ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারতাম, কিন্তু এবার আমরা ফর ইন লুপের মাধ্যমে কিভাবে আমরা সমস্ত অবজেক্টের ডাটাকে প্রিন্ট করতে পারি সেই জিনিসটাই দেখব। তো ফর ইন লুপের স্ট্রাকচার হচ্ছে ফর লিখব, এবার এখানে লিখব আমি কোনো একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, লেট আই ইন এবি। এবার এখানে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি জাস্ট আইকে প্রিন্ট করে দেবো। এবার আমি যদি শুধু আইকে প্রিন্ট করি তাহলে আমরা এখানে শুধু কিগুলোকে দেখতে পাবো। তো আমি এখানে রান করে দেখাই, আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু কিগুলো এসছে। তো এখানে আমি চাইলে প্লাস দিয়ে সেই আগের মতো বিআর ব্যবহার করতেই পারি। এবার আমরা দেখতে পাচ্ছি পরপর এসছে। তো এবার পুরো স্ট্রাকচারটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেমন এটা লেখার পর আমি ইনভার্টেড কমার মধ্যে এই জিনিসটা একটু দিয়ে দিলাম, একটা স্পেস, আবার এদিকে একটা প্লাস দিয়ে এবার লিখে দিচ্ছি এবি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আই। তো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এবি লেখার পর এখানে কোনো একটা কি পাস করে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাই জানি। তো এখানে প্রত্যেকটা কি আসছে এক একবার করে, একটা কি আসছে নেম, তারপরের বারে কি এসছে এজ, তারপরের বারে কি এসছে ক্লাস। তো তাই এখানে এইভাবেই আসবে। তো এবার লাস্টে আমি জুড়ে দিচ্ছি বিআর, বাস। তো এইটাই জাস্ট লিখে যদি আমি সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো এখানে নেম আসবে, আর এখানে এজ, এখানে ক্লাস। তো এমনি যত বড়ই অবজেক্ট থাক না কেন খুব সহজেই আমরা এই একটা লাইনের মাধ্যমে আমরা তাকে প্রিন্ট করে নিতে পারি। তো এই ফর ইন লুপ বিশেষ করে ব্যবহার করা হয় অবজেক্ট এবং অ্যারের ক্ষেত্রে। আর বাদবাকি যে দুটো লুপ থাকলো, একটা হচ্ছে ফর অফ লুপ আর একটা হচ্ছে ফর ইচ লুপ। তো সেই ফর অফ লুপ বা ফর ইচ লুপ এই দুটো শিখবো আমরা যখন অ্যারের দেখব। তো যাই হোক, আজকের মতো এতটাই।